আজ শনিবার 29শে চৈত্র 2025 সালের 12ই এপ্রিল, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানরজিতমক্ষং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এই মন্ত্রটি আজ আপনারা পারলে 108 বার জপ করুন, না পারলে অন্তত 21 বার জপ করুন। হনুমানজির মন্ত্র জপ করা, প্রণাম মন্ত্র জপ করার আগে আপনারা অবশ্যই রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিতে ভুলবেন না। এবং এই হনুমান প্রণাম মন্ত্র জপ করার পর পরিশেষে আপনারা নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন, সদা হরি চেরা, সদা হরি চেরা। আজ যারা হনুমান চালিসা পাঠ করছেন তাদের বলবো, দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু পাঠ করবেন, তা না হলে ক্ষতিও হতে পারে। আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে বা আপনারা যদি পারেন উপোস থেকে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে আপনারা পূজা দিন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। 2025 সাল মঙ্গলের বছর, হনুমানজির বছর। যত হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে। আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন। সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। অতীতে কারোর সাথে করা যোগাযোগ দিনটিকে স্মরণীয় করে কিন্তু তুলতেই পারে। চারপাশের মানুষজনেরা আজ আপনাদের জন্য এমন কিছু করতে পারে যা ফলস্বরূপ আপনারা আবার একে অপরের প্রেমে পড়তে পারেন। বুদ্ধিজীবী ব্যক্তিবর্গদের সাথে দেখা সাক্ষাৎ করে সমস্যার সমাধান আপনারা পেতেই পারেন। আজ আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন। আজ বাসস্থান সংক্রান্ত কোনো বিনিয়োগ যেন করবেন না। জমি বাড়ি কেনা বেচার বিজনেস যারা করেন একটু সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন।